রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার আনুমানিক দুপুর 3:30টার দিকে একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে আঘাত হানে। শোরুমের ফটক ভেঙে ভেতরে ঢুকে ট্রাকটি সেখানে থাকা দুটি টয়োটা ব্র্যান্ডের গাড়িকে ধাক্কা দেয়। এর মধ্যে একটি বিলাসবহুল টয়োটা হ্যারিয়ার গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। এক প্রত্যক্ষদর্শী জানান, হুট করেই মেইন রাস্তা থেকে ট্রাকটি শোরুমে ঢুকে পড়ে। যদিও ড্রাইভারের ভাষ্যমতে ট্রাকটি ব্রেক ফেল করায় এই কাণ্ড ঘটেছে। তবে তিনি জানান, ড্রাইভার হয়তো ভুলক্রমে অ্যাক্সিলেটরে চাপ দিয়েছেন, যার কারণে ট্রাকটি মেইন রোড ছেড়ে রাস্তার পাশে থাকা শোরুমটিতে ঢুকে পড়ে। অন্য প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল এবং চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ড্রাইভার ঘটনাস্থলে ট্রাকটি রেখেই পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা এটা দেখতেছিলাম যে আমি বসা কাস্টমারের সাথে ডিল করতেছিলাম, ওইখান থেকে মেইন রাস্তা থেকে গাড়ি হয়তো ব্রেক ফেল হয়েছে। ড্রাইভার বলতেছে আসলে ব্রেক ফেল মানে গাড়িটা মনে হয় অ্যাক্সেলারেটর ভুলক্রমে পা রাখছে, এদিকে শোরুম মালিক ও কর্মীরা জানান, দুর্ঘটনাটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নয়, বরং বেপরোয়া ও অদক্ষ চালকের কারণে এই বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ট্রাক চালককে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এই দুর্ঘটনা নগরীর ট্রাফিক শৃঙ্খলা ও চালকদের দক্ষতার বিষয়ে নতুন প্রশ্ন তুলেছে। রাফসান জানি, ডেইলি সান।